আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে একটা নতুন সাইডে এএসি ব্লকের গাঁথনি শুরু হয়েছে। তো গাঁথনিটা কিভাবে করতে হবে দেখাচ্ছি আপনাদের। প্রথমে এক লাইন মশলা দিয়ে গাঁথনি করে এটাকে লেভেল করে নিতে হবে। তারপরে পেস্ট, এই যে পেস্ট আছে, পেস্ট দিয়ে তারপরে 6 mm করে থিকনেস দিয়ে পুরো গাঁথনি করতে হবে। পেস্টগুলো দেখাচ্ছি, চলেন। দেখতে পাচ্ছেন এশিয়ান কোম্পানির পেস্ট, এশিয়ান কোম্পানির পেস্ট এই যে মেশিন কিনে দিয়েছি, মেশিন দিয়ে এটার পেস্ট করতে হবে, বানাতে হবে। আর এই যে এখানে গাঁথনি কাছে দেখতে পাচ্ছেন, এরকম করে দিয়ে 6 ইঞ্চি থিকনেস, 6 mm থিকনেস করে দিয়ে এটা গাঁথনি করতে হবে। এই যে গাঁথনি। তো আমার একটা মিস্ত্রিকে, আমার দাদা হয়, তো দাদাকে জিজ্ঞাসা করবো যে এই গাঁথনি করা সুবিধে না ইটের গাঁথনি করা সুবিধে। আচ্ছা দাদা, এই গাঁথনি করা সুবিধে না ইটের গাঁথনি করা সুবিধে? এটা সুবিধা। এটা তাড়াতাড়ি হবে না? তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি হবে। তাড়াতাড়ি হবে, তো তাড়াতাড়ি হবে। ইটের গাঁথনিতে কি বেনিফিট আর এটা কি বেনিফিট? এটা তাড়াতাড়ি মিস্ত্রি সেফ হবে, মিস্ত্রি সেফ হবে। তো দেখতে পারলেন, মিস্ত্রি তো বলছে এটা খুব সুবিধার গাঁথনি, মিস্ত্রি সেফ হবে, বুঝতে পারলেন? তো হ্যাঁ, অবশ্যই মিস্ত্রি সেফ হবে, এটাতে খুব তাড়াতাড়ি দ্রুত কাজ হয়। তো দেখতে পেলেন বন্ধুরা, আমার ভিডিওটা করার উদ্দেশ্য হলো এসি ব্লক দিয়ে আমরা আরো 3-4টা সাইড কেটেছি। তো গাঁথনি খুব দ্রুত হয়, খুব তাড়াতাড়ি কাজ হয়। হ্যাঁ, তো আপনাদের সাইডে কি এসব কাজ হয়? তো আপনার কমেন্টে জানাবেন। আর একটা কথা হলো, আমার সাইড এটা হলো মাড়িপাকাম, সাইডের অ্যাড্রেস এটা মাড়িপাকাম। এটা একটা জয়চন্দ্র কোম্পানি, একটা মানে শপিং মলের ওনার আছে, তার কাজ এটা। এটা মেশিন টিশিন রাখার রুম, এই রুম বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা শুধু মেশিনারি জিনিস সব কিছু রাখবে। আর এটা হচ্ছে শপিং মল, এটা তৈরি হচ্ছে এখানে। এটার পাশে একটা মেশিনারি, ওই জেনারেটর ফেনারেটর এসবগুলোর রুম হচ্ছে। তো যাই হোক, এই ব্লকের গাঁথনি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই।